আমার খুব প্রিয় একজন ব্রাজিলিয়ান লেখক আছেন পাওলো কোয়েলহো, নোবেল জয়ী, খুব বিখ্যাত একজন লেখক। আধ্যাত্মিকতা তিনি নিয়ে আসেন তার লেখাপড়ায়। তার একটা বিখ্যাত উপন্যাস আছে পিলিগ্রিমস, ঠিক আছে, খুব ভালো। তো তার একটা কথা, তার একটা উপন্যাসে একটা লাইন ছিল, লাইনটা হচ্ছে, দুঃসময় শক্তিশালী মানুষ তৈরি করে আর শক্তিশালী মানুষ সুসময় নিয়ে আসে। সুসময় দুর্বল মানুষ তৈরি করে এবং দুর্বল মানুষ দুঃসময়কে নিয়ে আসে। খুব সুন্দর একটা কথা। দুঃসময়ে যে দুঃসময় ফেস করে সে কী করে, অনেক হার্ড ওয়ার্ক করে, সংগ্রাম করে এবং তার মধ্যে একটা সংগ্রামী চেতনা তৈরি হয়। আমরা যেরকম 17 বছর সংগ্রাম করে সুন্দর একটা সময় আনার চেষ্টা করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে। অর্থাৎ 1971 অনেক বছর লম্বা সময় সংগ্রামের পর 71 বাংলাদেশ স্বাধীন হয়েছিল, অথবা 90-তে 15-20 বছরের একটা স্বৈর শাসনকে পার করে বাংলাদেশ 90-তে গণতন্ত্র উত্তরণ করেছিল। তাহলে দুঃসময় শক্তিশালী কিছু নেতা, শক্তিশালী কিছু মানুষকে জন্ম দিয়েছিল। 70-এর নেতা, 90-এর নেতা বা জুলাইয়ের নেতা। সো যারা নেতৃত্বে ছিল তারা হচ্ছে নেতা, তারা শক্তিমান মানুষ। সো দুঃসময় শক্তিশালী মানুষ তৈরি করে, আবার শক্তিশালী মানুষ সুসময় নিয়ে আসে। আমাদের ক্ষেত্রে সেটা হয়তো কোয়েশ্চেনেবল, যেমন 70-এর পরে ভালো সময় আমরা পাইনি, বাঙালির ব্যর্থতার ইতিহাস। 90-এর পরে অল্প কিছু সময় ছিল, ভালো সময় ছিল, কিন্তু 2010-এর পরবর্তীতে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। 2024-এ এসে ভালো সময় আসবে কিনা আমরা সেটা জানি না। গত 4 মাসের যে কার্যক্রম সেটা আমাদেরকে হতাশায় দিচ্ছে। কিন্তু একজন ব্যক্তিগত লোক যদি ইতিহাস দেখেন, এখানে দেখবেন যে না, দুঃসময় শক্তিশালী মানুষ তৈরি করে, শক্তিশালী মানুষ সুসময় নিয়ে আসে, সুসময় দুর্বল মানুষ তৈরি করে এবং দুর্বল মানুষ আবার দুঃসময় নিয়ে আসে। একটা খুব সুন্দর আমেরিকান মুভি আছে, গান উইথ দ্য উইন্ড, ওখানে আমরা এই জিনিসটা দেখতে পাই। দুঃসময় শক্তিশালী মানুষ তৈরি করে, শক্তিশালী মানুষ সুসময় নিয়ে আসে। সুসময় কেন? সুসময় মানুষ সংগ্রাম করে না, মানুষ যা আছে সেটাকে চেটেপুটে খেয়ে সমাজটাকে ধ্বংস করে এবং ধ্বংস করে পরবর্তী প্রজন্ম আবার দুঃসময়ের মধ্যে পড়ে যায়। আমরা কি জিনিস জানি, যে কোনো রাজটা যেটা হয় 3 প্রজন্মের পরে যারা কন্টিনিউ করতে পারছে তারা হচ্ছে সত্যিকার লিগেসি ধরে রাখতে পারছে। কিন্তু এটা দেখা যায় যে যেটা হয়, এক প্রজন্ম খুব কষ্ট করে সম্পদ বানায়, পরবর্তী প্রজন্ম সেটাকে হয়তো আরেকটু, কেন সে বাবার সংগ্রাম দেখেছে, পরবর্তী প্রজন্ম সেই সম্পদটাকে আরেকটু বাড়ায় দেয় এবং তখনই তারা ভোগবিলাসে মত্ত হয় এবং তৃতীয় প্রজন্মে গিয়ে সেটা কী হয়ে যায়, ডিকে হতে হতে আবার সেই দুঃসময় চলে আসে। সো বাংলাদেশের এখন এই যে আমাদের যে সংগ্রাম করে আমরা যে জুলাই বিপ্লবটা অর্জন করেছি, এখানে আমরা দেখতে পাই যে নানা রকমের দখলদারি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, মাস্তানি হচ্ছে, দ্রব্যমূল্য, আমরা 21 টাকা আলু বর্ডার পার করে যেটা আসে বাংলাদেশে, সেটা বাংলাদেশের বাজারে এসে 75 টাকা হয়ে যায়। সো এই টাকাগুলো কোথায় যাচ্ছে? কেউ না কেউ তো পাচ্ছে, চাঁদাবাজি কেউ না কেউ তো পাচ্ছে, আইনশৃঙ্খলা। আপনি কিছু একটা করতে চান, আপনি করতে পারবেন, আবার রাস্তা দাঁড়াতেও পারবেন না, ঠিক আছে? সো একটা সিন্ডিকেটকে মেনটেন করবো, সিন্ডিকেটে কারা আছে? সো বাংলাদেশ সুসময় কি আসতেছে? মনে হয় না। বাংলাদেশের এমন কোনো প্রফেশনাল অর্গানাইজেশন নাই যেটা দখলবাজি হয়নি, এবং তারই পরিপ্রেক্ষিতে কথাটা বলতেছি। ইঞ্জিনিয়ারদের সর্বোচ্চ যেই অর্গানাইজেশন সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, সেখানে দখলবাজি হয়েছিল এবং আমাদের ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ কাইয়ুম তিনি একটা হাইকোর্টে রিট করেছিলেন এবং তার পজিশনে যেটা হচ্ছে একটা ইনজাংশন জারি হয়েছে। এটা ভালো দিক, কেন দখলবাজি, চাঁদাবাজি, মাস্তানি, হানাদার এগুলা সমাজে যত কম হবে সমাজটা তত হয়তো ভালোর দিকে আগাতে চেষ্টা করতে পারে। যেমন বললাম, আমাদের 70-এর ইতিহাস ব্যর্থতার ইতিহাস। আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমরা অর্জন করতে পারিনি। 90-এর ইতিহাস আমাদের অল্প একটা অর্জন ছিল কিন্তু বেশি অর্জন করতে পারিনি। 24 আমাদেরকে এখন পর্যন্ত আশাবাদী হতে দেয় না। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে কথাটা আরেকবার বলছি, দুঃসময় শক্তিশালী মানুষ তৈরি করে, শক্তিশালী মানুষ সুসময় তৈরি করে, সুসময় দুর্বল মানুষের জন্ম দেয় এবং দুর্বল মানুষ দুঃসময় নিয়ে আসে। কথাটার সাথে আমি পুরোপুরি একমত, আপনার মতামত জানাবেন।